হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে দোহার সালাত আদায় করে আপনাদের সামনে নাস্তার বৈঠকে আসছি। তার কারণ হচ্ছে দেরি হয়ে গেছে, মানে একটা কাজ ছিল সামান্য। তো এই প্রথম আজকে এই মানে সকালে যে আসি 9টার সময় এই প্রথম কেউ আমাকে মানে ফোন দিয়ে সকালে কাজ করলো। এটা আলহামদুলিল্লাহ। বুল প্লাগ করছে, একটু চুল কাটছে, যে জায়গায় চুল আমার 250 টাকা, সামন লেয়ার, সে বাচ্চা মানুষ বলছে 150 টাকা। 200 টাকা পেলাম, আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে যে সকালে এই আমার আশাটা সার্থক হলো। তো বন্ধুরা, এই আমি সালাদ আদায় করে নিয়েছি। আপনারা সালাদ আদায় করেছেন তো? দোহার দেহের খাজনা দিয়েছেন তো? আমি দেহের খাজনা দিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করার মালিক। এখন আমার অনেক ভালো লাগবে। আজকে সকালে উঠে মাথাটা খুব ঘুরছে, প্রেশার মাপলাম, ভাবছিলাম যে হয়ে গেছে হয়তো, কিন্তু প্রেশার নিচেরটা 80, পালস হলো 87, আর উপরেরটা হলো 125, একটু বেড়েছে। তো এই আমার এখন নিয়মিত প্রেশার মানে সঠিক ঠিকঠাক থাকে, আমার কোনো কিছুর সমস্যা হয় না। কিন্তু এখন একটু বাড়ায়, এই আনব্যালেন্স লাগছে, মাথা ঘুরছে ঘুরছে ঘুরছে। এই সালাডটা আদায় করে নিলাম। এখন দেখি একটু বমির ভাব করছে। রাত্রে একটু অবশ্য ঘুম হয় নাই। ঘুম প্রথম দিকে শুয়ে গেছি সালাদ আদায় করে 10:30টার দিকে, মনে হয় এরকম। চোখ বুঝতে 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 ব্যথা হয়ে গেছে চোখে। তো ঘুম তো আসে না, ঘুমের রাজা যে কোথায় চলে গেল আল্লাহই জানে। ঘুম আসলো 1টার পর, 1টা বাজে দেখি, তারপর হয়তো 1:30 এরকম হবে। তারপর আবার দেখলাম কতক্ষণ পর বাজে 3টা। তো 3টা বাজে কই আর একটু শুই। তো তখন এরপর কয়টায় ঘুম লাগছে জানি না, হঠাৎ ঘুম ভাঙলো 4টায়। তো ঘুম আসে না, দেখি তো দেখলাম 4:17 হয়ে গেছে। আমার তো তাহাজ্জুদের সালাদের সময়। তো এই আর কি কাণ্ড। ঘুমের রাজ্যে যদি না থাকি, আমার মাথায় আনব্যালেন্স করে। তো আমি আজকে নাস্তা টাস্তা খাবো না, আনিও নাই, আমার ভাল লাগে নাই নাস্তা আনতে। তো আমি একটা চানাচুর নিয়েছিলাম কয়েকদিন আগে, তার খাওয়া হইতেছে না। ডিম একটা খাবো, পরোটা আছে, কিন্তু আমার খেতে মন চাইছে না। তো বন্ধুরা, সাথে থাকুন। আপনারা তো নাস্তা অবশ্যই করে নিয়েছেন, কি করলেন কেউ তো বলেন না। আইতে চাই, আমার তো মনে হয় বন্ধুরা, আমি আসলে সবার সাথে কথা বলছি। এই আপনারা আমার আশেপাশেই আছে, উত্তর পেলে মনে হয় পাশে আছে। আর তো সবাই দেখে দেখে যাচ্ছে। গুড়ের অর্ডার দিতে পারতেছি না বন্ধুরা, গুড় শেষ হয়ে যেতেছে। আছে, তারপর আমি মনে করছিলাম দিতে দেবো না, কিন্তু প্রতিদিন খাওয়া পরে একটু খাই। গুড় খাইলে কিছু হবে না। আলহামদুলিল্লাহ, মনে হয় এখন আমার ডায়াবেটিস বা কোলেস্টেরল হাই, থাইরয়েড এগুলা নেই। থাকলে বুঝতাম। ওয়েট আমার স্বাভাবিক হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। কেটে নিই, কোন দিকে কাটবো? এ তো ফুলা ফুলা দুধের প্যাকেট রে বাবা। খাওয়া হয়ে গেছে, কারেন্ট যায় নাই। দোয়া করবেন বন্ধুরা, রিজেকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা যদি রিজেকটা বাড়িয়ে দেন
আমার পার্লারটা যদি আমার পার্লারের খরচটা উঠে যায়, আমার একটু খরচ উঠে যায়, হাত খরচ, এই এগুলো আর বেশি সঞ্চয়ের দরকার না। কারো কেউ যদি হাত পাতে তারে সামান্য একটু দিলাম, এইটাই আমার চাওয়া, আর বেশি কিছু চাওয়ার নাই। আর যা আল্লাহ তালা যদি দিয়ে দেন তা আলহামদুলিল্লাহ। এখন চা পাতা নিয়ে বসি নাই, দুধ, শুধু দুধ, চা পাতা নিয়ে আসছি। আপনারা একটু একটু ওয়েট করুন। আমার মনে হয় বন্ধুরা ঠান্ডা কি চলে যাচ্ছে। আমি এসেই ফ্যান চাচ্ছি, আজকে জাম্পার পরি নাই, তবে 2-3টা কাপড় পরেছি। তো বুঝতে পারতেছি না, একটু গরমও লাগছে, রাত্রেও লাগছে গরম। চা পাতা দিয়ে দিচ্ছি। এটা হলো স্পেশাল চা। সবাই, আমার আসলে এখানে অভ্যাস হয়ে গেছে, কাঁচা পাতার একটা গন্ধ লাগে, অরিজিনাল গাছের পাতা, আর নইলে তো কিরকম চায়ের ফ্লেভার হয়ে যায়। তো বন্ধুরা, এই চা রেডি করে নিয়েছি। যদি মন চায় রুটি আছে, পরোটা আছে, খাবো পরে। সবজি টবজি আছে, কালকের তরকারি রয়ে গেছে, সেটা খেয়ে নেব। আর আমার তো একবার এইখন যদি না খাই আর খাওয়া হবে না। পানিটাও আনি নাই, এই পানি টানি খাইতেছি না, সেই জন্য আমার প্রেশার হয়তো বেড়ে যাচ্ছে। কালকেও পানি খাই নাই, ভুলে গেছি। তো রাত্রে খাইছি অবশ্য, রাত্রে খাওয়াতে খেয়ে শুইছি। এটা নিয়ম হলো কমে যাওয়ার, কিন্তু প্রেশার বেড়ে গেল। এই যে ঘুমের সমস্যা হইল, বুঝছেন, এই ঘুমের সমস্যা হইলে আমার যেদিন মনে করি যে না আজকে ঘুম হবে না, এই এই আমার ব্রেইনে ঢুকে যায়, আর ঘুম হয় না। ঘুমটাই হলো মানুষের জীবনের শক্তি বন্ধুরা। ঘুমটা যদি ঠিকঠাক হয় তাইলে অনেকটা শক্তি পাওয়া যায়। বিসমিল্লাহ, এটা খেয়ে নিচ্ছে। বন্ধুরা সবাই জোহরের সালাত আদায় করে নেবেন। যে যেখানে আছেন আদায় করে নেবেন, সালাদ মিস করবেন না। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী নূরজাহান জেসমিন, বিউটি এক্সপার্ট। বিউটি এক্সপার্টগিরিও করি, সালাদও আদায় করি। বিউটি পার্লারের সব কাজগুলো হালাল, কেন মেয়েরা মেয়েদের সেবা দিচ্ছি, তাই কোনো কিছু হারাম না। আল্লাহ বলছেন সুন্দর সুন্দর থেকো, সুন্দর থাকো, তাই ফেসিয়াল টেসিয়াল সব কিছু করতে পারেন, শালীনতা বজায় রেখে সাজগুজও করতে পারেন, এভরিথিং। একটা জিনিস আসছে বুড়ো প্লাগ, সেটা যাইছে না, এটা এটা যাইছে না, বিকৃত হয়ে যায়। আমাদের নবীর সুন্নাহ অনুযায়ী, সুন্নাহ বলছেন যে যদি তোমার চোখ টোক ঘুরে যায় একদম, তোমাকে পুরো বেশ বড়, বা তোমার সমস্যা করতেছে চোখের, বা দেখতে এমন একটা যে মনে হইতেছে কপালে উঠে গেছে, এরকম ভুল একটু ছাঁটাই করতে পারে। তো ওই জিনিসটা মানে একটু, আর চুল কাটা হালাল, চুল কাটতে পারেন আপনি, পর্দা মেনটেন করে আপনি চুল কাটতে পারেন, ফ্যাশন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই হইল মানে এক একজনে বলে যে পার্লারের সবই মানে হারাম, হারাম সবই হারাম না, সবই হারাম না। একটা পর গ্লাসের ভিতরে কাজ করছি আমরা, হ্যাঁ, মেয়েরার কাজ করছি, সেবা দিচ্ছি, তো সেবামূলক কাজ হইল গিয়া হালাল, এটা হারাম না। যেমন স্কুলের শিক্ষক, স্কুলের শিক্ষিকা, তারা এই ব্যবসায় আছেন, ওনার ব্যবসাও হালাল। আবার মেডিকেল লাইনে যারা আছে, ডাক্তার, নার্স, তাদের ব্যবসাও হালাল, এগুলা হালাল।
তো বন্ধুরা, সিদ্ধ ডিম আমার প্রিয়, ভাজা ডিম প্রিয় না। তেল 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 কিরকম লাগে। ডিম পোস ভালো লাগে একটু মাঝে মাঝে, ডিম ভাজি ভালো লাগে না। রান্না ডিমও তেমন একটা ভালো লাগে না। আজকে মানুষজন নাই, বুঝলাম না কি, রাস্তাঘাট নীরব নীরব একটু লাগতেছে। বন্ধুরা, নাস্তা খেয়ে সাথে সাথে পানি খাবেন না, ক্ষতিকর। কিন্তু আমরা তো এখন ডিম খাইছি, পানি খাইতেই হবে, কিন্তু খাবো না। অভ্যাস চেঞ্জ করতেছি আস্তে আস্তে। ভাত খাওয়ার 10 মিনিট আগে পানি 1 গ্লাস খাবেন, মধ্যেখানে কোনো পানি না। খাওয়ার 10 মিনিট পরে পানি খাবেন, তাইলে গ্যাসের সমস্যা হবে না, পেটে কোনো ধরনের সমস্যা হবে না, জ্বালাপোড়া করবে না, গ্যাস্ট্রিক থেকে বিরত থাকবেন। এগুলা মেনটেন করলে। আর পানি দাঁড়িয়ে খাবেন না, দাঁড়িয়ে খেলে অনেক ক্ষতি। আপনার কিডনি ড্যামেজ হতে পারে, লাংসে ইনফেকশন হতে পারে না, হবে, অনেক ক্ষতিকর। কিন্তু অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায়, বা আমিও মাঝে মাঝে মধ্যে খেয়ে ফেলি। যখন মনে হয় আমার যে এটা সমস্যা হবে, তখন বসে যাই, বসেই খাই, দাঁড়িয়ে খাই না এখন। আগে খেতাম যখন জানতাম না। তো এই নাস্তা, এই পানিও আমি নাস্তা, আমি ভাতের মধ্যেখানে পানি খাইতাম, মানে 2 কামড় 3 কামড় লঙ্কা খেয়ে পানি খাইতাম, এই পানি দিয়ে পেট ভরে ফেলতাম। এখন একটু অভ্যাস চেঞ্জ করেছি, যে যেটা ক্ষতি সেটা তো অ্যাভয়েড করা দরকার আমাদের, যতটুকু মানে জেনে মানা। এখন কি করবো, চানাচুর দিয়ে চা খাবো। কালকে মন চাইলো নিয়ে আসলাম, মাঝে মধ্যে মন চায় এই ঝাল ঝাল চানাচুর নিয়ে আসছি, কিন্তু মনে নেই খাবো জন্য। চানাচুর দিয়ে চা খাওয়া একটা স্বাদ, অনেক স্বাদ। পাতিটা এখনো উপরে রয়েছে, থাকছে। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেখান থেকে দেখছেন, অনেক 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 ভালোবাসা সবার জন্য। আর কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, উলট পালট কমেন্ট করবেন না। আর ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।